তোর কি দায়িত্ব জ্ঞান কিছু নাই? বাড়িতে একটা 20 লাখ বোন আছে, আমি এরকম হ্যান্ডিক্যাপ মানুষ, তুই এরকম রাস্তায় রাস্তায় বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। দেখ বাপ, আমার দ্বারা আর তোর অশান্তি সহ্য করা যাচ্ছে না। তুই কোনো কাজ করতে মন গেলে কর, নাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যা। আরে ইদু, বল তোর খবর বল। খবর বলছি, এই তো এই পাশের গ্রামে একটা ছেলের সাথে কথাবার্তা কনফার্ম হয়ে গেছে, আর একটা ছেলের সাথে কথাবার্তা চলছে, দেখি কত কি করা যায়। আর তোর খবর বল। আমারও ওই কথাবার্তা চলছে আর কি। আমাদের এই এলাকার যে হাল, আমাদের ফাঁদে তো পড়তে চাইছি না, দেখি কি কত করা যায়। এবার আসি ম্যাডাম। হ্যাঁ, বসা বসা। বলছি এই মাসের খবর কি? এই মাসের আপডেটটা দাও। আগে রানা, তোমার খবরটা বলো। আপডেট বলছি ম্যাডাম, আমার একটা ছেলের সাথে কথাবার্তা চলছে, মনে হয় যেন এই মাসের মধ্যেই হয়ে যাবে। আমার খবর বলতে এই তো ওই পাশের গ্রামে একটা ছেলের সাথে কথাবার্তা চলছি, আর একটা কথাবার্তা হয়ে গেছে, দেখি কত কি করা যায়। আবার মনে হয় এই হাল ফিলি হয়ে যাবে। শোনো, শুধু দেখছি বললে হবে না, এই মাসেই আমার 20 লক্ষ টাকা কালেকশন দরকার। দেখছি ম্যাডাম কি কতদূর করা যায়। তোমরা কি করবে কি করবে না আমি তো বলতে পারবো না। এই মাসেই আমার 20 লক্ষ টাকা কালেকশন দরকার। শোনো, তোমরা যদি এই মাসে 20 লক্ষ টাকা কালেকশন করতে পারো, তাহলে আমার কাছে কাজ করবে, না হলে করবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। ওই সবজি বেচো, সবজি, তাজা তাজা সবজি, পেঁয়াজ রসুন আদা একদম তাজা তাজা পাবেন। ওই সবজি বেচো, সবজি, ওই সবজি আছে, সবজি। ও কবিতা, তোমার সাথে ছেলে বাক্কার কোথায় আছে? কি জানি সে কোথায় গিয়ে, আমি বলতে পারবো না। দেখ দেখ করে মেয়েটার প্রায় 20 বয়স হয়ে গেল, আমার এরকম অবস্থা, একটা হাত নাই, জমি জায়গা যা ছিল সব ছেলেকে পড়াতে গিয়ে শেষ হয়ে গেল। আগো, সেসব কথা বাদ দাও, হাত মুখটা ধুয়ে এসে খাবার খেলবা। হ্যাঁ, আমি তো খাবো, তোমার তো কোনো চিন্তা নাই। ছেলেটা এরকম বেকার ঘুরি ঘুরি বেড়াচ্ছি, মেয়েটা এরকম 20 বয়স হয়ে গেল, আমি এরকম হ্যান্ডিক্যাপ মানুষ, তোমার তো কোনো চিন্তা নাই। আগো, তুমি কি চিন্তা করে কিছু পাবা? যা করে তো সে উপর আল্লাহ করবে। আরে যা করার সে অপরাধ করবে, তা নিজেকে তো কিছু চেষ্টা করতে হবে। তোমার ছেলে তো কবে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তা সে কি পারে না একটা ছোটখাটো কাজ করতে? আগো, সে কি বসে আছে? সে তো একটা চেষ্টা করছে, একটা সরকারি চাকরি পেলে তো সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে সারা জীবন চেষ্টাই করুক, তাকে আর কিছু করতে হবে না, যা ইচ্ছা তাই করুক, আমি আর কিছু বলবো না।
আরে বাক্কা শোন। হ্যাঁ মা বলো। বলছি শোন, তোর বাপ আজকে তোর লেগে আমাকে অনেক কিছু বলিছে। লক্ষ্মীর বাপ আমার, তোর সামান্য ইনকামের জন্য কিছু একটা কর। মা তুমি তো জানোই আমি একটা চাকরির লেগে চেষ্টা করছি। এই তো 1 সপ্তাহ আগে একটা ফর্ম ফিল আপ করলাম, দেখ কি হয়। আরে বাক্কার তুই চেষ্টাও কর আর হাতে একটা কাজও শিখ। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি কি করে দেয়। সঙ্গে সঙ্গে কানের গোড়ায় ঘেনায় ঘন করবে, ভালো লাগে। আরে বাক্কা শোন, বাক্কা শোন শোন। ছি, যত যন্ত্রণা সব আমার। আরে বাক্কা, তুই কি ব্যাপার বলতো? তোর কি দায়িত্ব জ্ঞান কিছু নাই? বাড়িতে একটা বিড়লা বোন আছে, আমি এরকম হ্যান্ডিক্যাপ মানুষ, আর তুই এরকম রাস্তায় রাস্তায় বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। দেখ বাপ, আমার দ্বারা আর তোর অশান্তি সহ্য করা যাচ্ছে না। তুই কোনো কাজ করতে মন গেলে কর, নাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যা। তুমি তো জানোই আমি একটা চাকরির পেছনে ঘুরছি। চাকরির পেছনে ঘুরছি? আমি তোকে বারণ করেছি চাকরির পেছনে ঘুরতি? যতদিন তোর চাকরি না হয়েছে ততদিন কি তোর কোনো কাজ করতে মানা? আব্বা আমি এখন কি কাজ করব? এটা শোন, আমি একটা মোটরসাইকেলে গ্যালাতে কাজ শিখে এসেছি। ওইটু কাল সকাল থেকে তুই কাজ করতে যাবি, আর যদি না যাস তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি দেখছি। এই মনে হচ্ছে এই ছেলেটাই পড়বে। দেখ তাইলি পটাইতে পারিস কি? ঠিকই বলছি, এইটাই ভালো পড়বে। তুই পারে তো? আরে তোমার কোনো অসুবিধা নাই, তোমার চাকরি পাক্কা। বলছি স্যার তাহলে আমার জয়েন্ট কবে থেকে? তোমার জয়েন্ট আর কিছুদিন পর থেকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা বলছি আমার একটা ছেলে দরকার, আমার হাতে একটা ভ্যাকান্সি খেলা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যদি সেরকম কোনো ছেলে পাই তাহলে আপনাকে জানাবো। আর হ্যাঁ, তাকে বলে দিও যে চাকরি 100% গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার বাইক রেডি? বাইক রেডি? বলছি ক টাকা দেবো? স্যার টাকা লাগবে না, ওই সামান্য একটু কাজ ছিল, ব্যাস আমি করে দিয়েছি। স্যার আপনি ফোনে বলছিলেন না যে চাকরির জন্য একটা ছেলে লাগবে? হ্যাঁ ছেলে লাগবে তো। তো তোমার হাতে সেরকম ছেলে আছে? দরকার ছিল। স্যার আমিও চাকরির লাইন ঘুরছিলাম। ও তুমি চাকরি করবে? স্যার আমার চাকরি করার খুব ইচ্ছা। যদি আমি একটা সরকারি চাকরি করতাম তাহলে হয়তো আমার বাবার বুকে একটু হাসি ফোটাতে পারতাম। স্যার আমার বাবা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। আমরা খুব গরিব স্যার, খুব গরিব। আমি সবই বুঝলাম। তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো ছেলে। তা একটা কাজ করো, তোমার ডকুমেন্টস গুলো এক কপি করে জেরক্স আর 2 লক্ষ টাকা আমার এই ঠিকানায় গিয়ে দিয়ে আসবে। স্যার 2 লক্ষ টাকা? স্যার আমি এতগুলো টাকা কোথায় পাবো স্যার? তুমি বলি 2 লক্ষ টাকা বললাম, অন্যান্য ছেলেদের সাথে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লি। তা তোমার এই অবস্থা দেখে 2 লক্ষ টাকা বললাম। স্যার একটু কমানো যাবে না স্যার? না বাবু, কম হবে না। তুমি বলো, দিতে পারলে বলো, নাহলে অন্য ছেলে খুঁজে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। টাকার ব্যবস্থা হয়ে গেলি এই ঠিকানায় চলে আসবেন। বাক্কার ওই গাড়িটা হয়ে গেলে গাড়িটা পুছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ, দেখছি। আর একটু চেনটা একটু দেখে দেবো। হ্যাঁ ভালো করে চেন ফেলে একটু দেখে দেবো ভালো করে। হ্যাঁ।
আমি পারবো না এতগুলো টাকা দিতে। কোথায় পাবো আমি এতগুলো টাকা? এই কবিতা, তুমি তোমার ছেলেকে বোঝাও। আরে বাক্কার, তুই বল, তোর বাপ অতটা টাকা কোথায় পাবে? তোর বাপের আবার একটা হাত নাই, কোন রকম টেনশনে সংসারটা চলছে, আবার তোর বোনের বিয়ে দিতে হবে। মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি এতদূর পড়াশোনা করি, বেকার বাড়িতে বসে থাকবো? চাকরিটা হয়ে গেলি তো আমাদের কপাল খুলে যায়। ওরকম সবাই বলে, আমি পারবো না 2 লাখ টাকা দিতে। ওকে চাকরি করতে হবে না। দেখো কবিতা, এখন চারিদিকে দালাল ঘুরছে, যারা টাকা লিগিয়ে চাকরি দেবো বলে পালিয়ে যাইছে। তুই তো গ্যারান্টি আছে যে ওকে টাকা দিয়ে চাকরি দেবে? আগো একবার দেখো এই ভালা, ওকে 2 লক্ষ টাকা দিয়ে ও তো চাকরির চেষ্টা করছে। হ্যাঁ আম্মা, মা খেয়ে মনে। আগো, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমিই বলো আমি এখন অত টাকা কোথায় পাবো? আগো তুমি কোনো চিন্তা করো না, আমার এই গহনাগুলো বন্ধক দিয়ে আর বন্ধন থেকে কিছু টাকা নিয়ে ওকে 2 লক্ষ টাকা ব্যবস্থা করে দাও। হ্যাঁ আম্মা, মা খেয়ে মনে। আচ্ছা বেশ, তোমরা বলছি যেখানে তাই করি, কিন্তু মনে রাখো দালালকে টাকা দিয়ে কিনতে অনেকেই বুঝেছে। দেখো তো কি হয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ভালো করে যাও। আর চাকরি যদি তুমি কোনো টেনশন নাও না, চাকরি পুরো 100% গ্যারান্টি। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে 1 সপ্তাহের মধ্যে জয়েন লেটার পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, ওই একটা কাস্টমার নিয়ে দাঁত বের করো না, মনে আছে তো? 20 লক্ষ টাকা কালেকশন দরকার, তাহলে আমার কাছে কাজ করো, না হলে করতে হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম, কি করে যাই দেখছি। ঠিক আছে, যাও ব্যবস্থা করো। কি ব্যাপার, আজ 2 দিন হয়ে গেল অফিস থেকে কোনো খোঁজ খবর না। দেখি একটা অফিসে কল করি। The number you're calling is currently switched off. Please try later. আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই হতেও পারে, হয়তো ব্যস্ত আছে। থাক, কাল সকালে একবার অফিসে দেখা করে আসবো। ও ভাই, শুনো শুনো। হ্যাঁ ভাই, কিছু বলছো? বলছি ভাই, এখানে তালা মারা কেন? এই লোকগুলো সব কোথায় গেছে? এখানে কি কাজ ভাই তোমার? কাজ বলছি, কিছুদিন আগে আমি এখানে 2 লক্ষ টাকা চাকরির জন্য জমা দিয়ে গেছিলাম। আরে আচ্ছা 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 আচ্ছা, তুমি একই কাজ করেছো? কেন ভাই, কি হয়েছে? এটা চাকরি দেবে বলে সব লোকের সাথে টাকা নেয়, এটা সব দালাল, এটা ফাঁদাকে পড়ে। তাহলে ভাই, আমি যে 2 লক্ষ টাকা দিলাম, আমি যে 2 লাখ টাকা দিয়ে গেলাম চাকরির জন্য, তাহলে আমার কি হবে? যাও, তোমার 2 লক্ষ টাকা মার, তোমার টাকা পানিতে গেল। আমার 2 লাখ টাকা আমি এখন আগাম মাকে কি জবাব দিব? আমার বাবা মা জিনিস বন্ধক দিয়ে লোন দিয়ে আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দিল, আর আমি সেই টাকা চাকরির জন্য
বিড়াল আমার জমা দিলাম, এখন আমি কি করবো? আর 2 লাখ টাকা কোথায় গেল? আর 2 লাখ টাকা কোথায় গেল? যাও, তোমার 2 লক্ষ টাকা মার, তোমার টাকা পাইতে গেল। আমি পারলাম না, তোমার মুখে হাসি পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে এমনটাই হচ্ছে। সাধারণ গরিব ঘরের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যারা শুধুমাত্র একটা চাকরির আশায় এরকম অসৎ দালালের চক্রান্তে পড়ে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধু এইটুকু দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা সাবধান এবং সচেতন থাকেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটিকে খুব বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমাদের এই ভিডিওটি প্রত্যেকটা মোবাইলে পৌঁছে যায়। আর পারলে আমাদের এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন। বন্ধুরা, আবার দেখা হবে এর পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই।